এইটাকে আমাদের এই ইউটেরাসের যে ক্যাভিটিটা, এটাকে সোজা কথায় বলা হয় বাচ্চাদানি। হিন্দিতে বললে বাচ্চাদানি, বাংলায় বললে গর্ভ, আর ইংরেজিতে তো এই ভেতরটাকে মানে যাই হোক। তো এখানে এই ইউটেরাসের মধ্যে যে ব্লাড ভেসেলস গুলো থাকে সেগুলো খুব বেশি দিন একভাবে থাকলে তারা কিন্তু গ্রো করে, এবং গ্রো করে ভেতরে কিন্তু পুরো জায়গাটা ভর্তি করে ফেলতে পারে, একটা ঘাসের মতো সরু 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 কৃষক, এবং সেটা শরীরের ভেতরে বাড়ছে। তার মানে কি, জায়গাটা পুরো ব্লক হয়ে যাবে। তাই শরীরের নিজস্ব একটা প্রক্রিয়া শরীর বানিয়ে রেখেছে যে কিছুদিন ছাড়া ছাড়া যেন নিজে থেকেই ওই রক্তজালকের মতো ঘাসগুলো নিজেরাই মানে কেটে বেরিয়ে যেতে পারে, সেরকম। তাহলে এই যদি আমার ব্লাড ভেসেলস হয়, এবং এটাকে যদি আমি চেঁচে দিই একটা চামচ দিয়ে, এই যে চেঁচে দিলাম, এই যে আমার গেল আজকে পেঁপের বীজ পড়ে সব নোংরা হয়ে গেল, এই যে আমি চেঁচে দিলাম, ক্লিন করে দিলাম, এই যে এখন দেখা যাচ্ছে হয়তো, জানি না ফোকাস কতটা নিচ্ছে, এই চেঁচে পরিষ্কার হয়ে গেল। এবং এইটাই হচ্ছে, এই যে ঝরঝর ঝরঝর করে পেঁপের বীজগুলো পড়ে গেল, এটাই কিন্তু মেনস্ট্রুয়েশনের ব্লিডিং। কারণ এগুলো তো আর তখন পেঁপের বীজ নয়, এগুলো রক্ত জালো। এগুলো যখন পড়ছে তখন অবভিয়াসলি আমি রক্তই দেখতে পাবো। এই ভেতরটা ক্লিন করাটাই হচ্ছে এই মেনস্ট্রুয়েশন ব্লিডিং এর অ্যাকচুয়াল উদ্দেশ্য। কোনো ডিম, আগের মাসের অনিষিক্ত ডিমকে বের করা, এইসব নয়, ওসব বাজে কথা। আর যারা বলেন, স্টুডেন্টরা বাদে বাকি যারা বলেন যে শরীর থেকে বাজে রক্ত বেরিয়ে যায়, এসব বাজে রক্ত কিচ্ছু নয়। শরীরে সব জায়গায় যে রক্ত আছে তেমনই এটা রক্ত, সুতরাং এটা খারাপ কিছু ওরকম ভাবার কোনো দরকার নেই। মেন উদ্দেশ্য যেটা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের এই যে বাচ্চা বড় হওয়ার যে ক্যাভিটি, বাচ্চা যেখানে আমাদের গেথে বসবে বা সেখানে সে থাকবে কয়েক মাস, সেই জায়গাটাকে প্রত্যেক মাসে ক্লিন করে ফেলাটাই হচ্ছে জরায়ুর উদ্দেশ্য। কেন ক্লিন করতে হবে? কারণ বডির কাছে প্রেগন্যান্সি একটা নর্মাল ফেনোমেনন, ন্যাচারাল ফেনোমেনন। আমাদের কাছে হয়তো সেটা অ্যাবনর্মাল, কারণ আমরা অত বাচ্চা কাচ্চা আমরা খাওয়াতে পড়াতে পারবো না, মেনটেন করতে পারবো না। তাই আমাদের কাছে হচ্ছে মানে কন্ট্রাসেপশন ইউজ করাটা এটা হচ্ছে নর্মাল, প্রেগন্যান্সি না হওয়াটা আমাদের কাছে হয়তো নর্মাল। কিন্তু প্রকৃতিতে প্রেগন্যান্সি হচ্ছে একটা নর্মাল ফেনোমেনন, এবং প্রকৃতি যবে থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে তবে থেকেই প্রকৃতি চাইছে যে প্রেগন্যান্সির জন্য বডিটাকে তৈরি রাখতে সবসময়, যাতে প্রেগন্যান্সি যে কোনো পশু পাখির মধ্যে যাতে প্রেগন্যান্সি এলে সেই নতুন ভ্রূণের কোনো অসুবিধা না হয়। বডি তো জানবে না যে আমরা কোন মাসে, আপনি কোন মাসে পিল খাবেন কি খাবেন না, কখন বাচ্চা নেবেন কি নেবেন না, কিন্তু বডি, শরীর, সে কিন্তু প্রত্যেক মাসে এই ইউটেরাসের ভেতরটাকে পরিষ্কার করে রাখে, যাতে কোনো যদি নিষেধ ঘটে তাহলে জাইগোট আসবে যখন, এমব্রায়ো যখন বড় হবে, তার যাতে কোনো অসুবিধা না হয়, এবং সে যাতে আরামসে এখানে বসে একটা অ্যাটাচমেন্ট করে নিতে পারে। এটাই মেনস্ট্রুয়েশনের উদ্দেশ্য। আশা করি ক্লিয়ার হলো। আর বাকি আরো অনেক কিছু আছে এটা রিলেটেড, অন্যদিন বলবো।